মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে গত এক মাস ছিল ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী ও সংঘাতময় সময়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে ভয়াবহ পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর ওপর সেই হামলার তেজ দেখে দেখে রীতিমতো স্তম্ভিত গোটা বিশ্ব। সরকারি তথ্য অনুযায়ী মাত্র ৩০ দিনের ব্যবধানে ইরান আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং স্পর্শকাতর স্থাপনাগুলো লক্ষ্য করে মোট ৫,৪৭১টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করেছে। এক কথায় যা অবিশ্বাস্য। যেসব দেশ নিজেদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি গড়তে দিয়েছে, মূলত সেসব দেশেই এই নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। আরব প্রতিরক্ষা মন্ত্রণালয়গুলোর সংকলিত তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছে ১.৫ যুগ ধরে ভালোবাসার নিড়ে। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। ইরানের হামলার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৪১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১,৯১৪টি ড্রোন প্রতিহত করার দাবি করেছে, যা যে কোনো আধুনিক যুদ্ধের ইতিহাসে একটি রেকর্ড। আমিরাতের পাশাপাশি কুয়েতও ইরানের ৩০৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৬১৬টি ড্রোন হামলার মুখোমুখি হয়েছে। অন্যদিকে বাহরাইন ৫৬৫টি এবং কাতার ২৯৯টি আক্রমণের শিকার হয়েছে। সৌদি আরবের বিশাল ভূখণ্ডেও অন্তত ৫২টি ক্ষেপণাস্ত্র এবং ১,০০৬টি ড্রোন দিয়ে আঘাত হেনেছে ইরান। এসব হামলা দেশটির তেল অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থার জন্য চরম চ্যালেঞ্জ তৈরি করেছে। এমনকি শান্ত দেশ হিসেবে পরিচিত ওমানে ১৯টি ড্রোন হামলা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি সকালে ইসরায়েল ও আমেরিকা ইরানের উপর আক্রমণ চালিয়ে দেশটির তৎকালীন ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করলে শুরু হয় তুমুল লড়াই। নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং শীর্ষ নেতার হত্যার প্রতিশোধ নিতে জর্ডান, ইরাক এবং পারস্য উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট স্থানে এই বিপুল পরিমাণে মিসাইল ও ড্রোন হামলা শুরু করে ইরান। এই এক মাসের দীর্ঘস্থায়ী যুদ্ধে বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বিমান চলাচল ব্যবস্থাকে রীতিমতো খাদের কিনারায় নিয়ে ঠেলে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে ৫,৪০০-র বেশি আক্রমণ প্রমাণ করে যে ইরান এখন আর কেবল ছোটখাটো প্রক্সি যুদ্ধের উপর নির্ভরশীল নয়, তারা এক পূর্ণাঙ্গ ও আধুনিক মিসাইল যুদ্ধের সক্ষমতা অর্জন করেছে। ইরানের মিসাইল ও ড্রোন হামলায় বর্তমানে পুরো মধ্যপ্রাচ্য এক বিশাল আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেই মনে করা হচ্ছে।